আসসালামু আলাইকুম, আমি পলাশ আছি আপনাদের সাথে। আর আজকে আমরা কথা বলবো ওয়ালটন ZX4 এই ফোনটিকে নিয়ে। সো আমরা অনেকদিন ধরে জেনেই আসছি যে ওয়ালটন তাদের একটা মিড রেঞ্জ মার্কেটে ফোন লঞ্চ করবে, সেটা বেশ হাইপ ক্রিয়েট করতে পারবে, কারণ এটাতে অনেক লেটেস্ট কিছু ব্যবহার করা হয়ে থাকবে। সো আমরা ওয়ালটন ZX4 এই ফোনটির সম্পর্কে অনেকটা স্পেক জেনে গিয়েছি, আর এগুলোই আপনাদেরকে জানাবো। এবং তাদের অফিসিয়াল পেজ থেকে মূলত 3টি স্পেক লিক হয়েছে। তার মধ্যে মেইনটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G95 চিপসেট, যেটা কিনা মিডিয়াটেকের একটি গেমিং চিপসেট, হায়ার বাজেট রেঞ্জে আর কি বলা যায়। এবং সেটাতে থাকবে 8GB র্যাম, LPDDR4X টাইপ হতে পারে, এবং থাকবে 128GB ইন্টারনাল স্টোরেজ। সো এই 3টা জিনিস লিক হয়েছে। আর যেগুলো লিক হয়েছে সেটা হলো তার বিল্ড কোয়ালিটি কেমন হতে পারে এবং সেটার ডিসপ্লে কী থাকতে পারে। সো সেটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হবে ওয়ালটনের যে ZX4 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়ে থাকবে 6.67 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে, যেটা কিনা সম্ভবত 60 হার্জ থাকবে, 90 হার্জ তারা এই ডিসপ্লেতে রাখছে না। কিন্তু অবশ্যই এরকম বাজেট রেঞ্জে এই মোবাইলটার যে বাজেট, সেই বাজেটটা সম্ভবত 29,000 টাকা হতে পারে। মানে এটার একটা লিক পেয়েছি আমরা, সেটা ইভালি সাইক্লোনে এই অফারটা চলতেছে। সো 29,000 টাকায় এই ফোনটা আপনারা যখন বাই করবেন বা কিনবেন, সেক্ষেত্রে এটাতে নিশ্চয়ই 90 হার্জের ডিসপ্লে দেওয়া দরকার ছিল, অথবা সেখানে অ্যামোলেড ডিসপ্লে থাকা দরকার ছিল। কিন্তু এই ওয়ালটন ZX4-এ এর কিছুটাই থাকতেছে না। থাকতেছে IPS ডিসপ্লে, এবং থাকতেছে ফুল HD প্লাস জাস্ট, এবং থাকতেছে রেগুলার 60 হার্জ, কোনো 90 হার্জ থাকতেছে না। সো ডিসপ্লে পার্ট শেষ করলাম, এবার এর বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। সম্ভবত ফোনটি 2টি কালারে অ্যাভেলেবল, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। সো এর যে বিল্ড কোয়ালিটি, এই বিল্ড কোয়ালিটি হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক, পিছনে কার্ভ করা থাকবে না, পুরোটাই ফিনিশ। বাট একদম সাইড কর্নারগুলোতে, পিছনের ব্যাক পোর্শনের সাইড কর্নারগুলোতে কিছুটা কার্ভ করা থাকবে, যার কারণে এই ফোনটিকে, যেহেতু ফোনটি বড়, তাই এই ফোনটি যাতে এক হাতে অপারেট করা বা খুব স্বাচ্ছন্দ্যে এই ফোনটি ব্যবহার করতে পারেন, সেজন্য কিছুটা কার্ভ করে দেওয়া হবে। তাই বলা যেতে পারে যে এর প্লাস্টিক বিল্ড কোয়ালিটি এটা আসলে কিছুটা চিপ লাগে, কারণ তাদের বিগত যে RX8 ফোনটি লঞ্চ করেছে তারা, সেখানেও কিন্তু ভালো মানের একটা ব্যাক ইউজ করছে তারা, কারণ সেখানে গ্লাস্টিক ব্যাক প্যানেল ব্যবহার করছে তারা। কিন্তু এই ফোনটাতে সম্ভবত এই গ্লাস্টিক ব্যাক প্যানেলটা থাকতেছে না, জাস্ট একটা প্লাস্টিক বিল্ড কোয়ালিটি থাকতেছে, যার মানটাও খুব একটা সলিড মনে হচ্ছে না আমার কাছে, একটু চিপ মনে হচ্ছে। যাই হোক, ফটোতে দেখে মনে হলো। আশা করি এটা তারা ইমপ্রুভ করবে। ফোনটি যেহেতু লঞ্চ করেনি এখনও, সম্ভবত এই মে মাসে লঞ্চ করবে। মে মাসে, ঈদের আগে নাও হতে পারে, ঈদের পরে ইনশাল্লাহ নিশ্চয়ই হয়ে যাবে। এবং ফোনটির ডান পাশে পাবেন পাওয়ার বাটন, এবং বাম পাশে পাবেন ভলিউম রকার, এবং পাওয়ার বাটনটা ডিসেবল পজিশনেই থাকবে যা জানা যাচ্ছে। এবং ফোনটিতে পেয়ে যাবেন আপনারা, নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C পোর্ট পাবেন। অবশ্যই এই বাজেট রেঞ্জে তারা এটাকে বদার করতেই পারবে না, কারণ এই বাজেটে USB Type-C পোর্ট দেওয়াটা তাদের একটা দায়িত্ব হয়ে গেছে। যাই হোক, দায়িত্ব মনে করে তারা USB Type-C পোর্ট প্রোভাইড করতেছে, এবং ইয়ারফোন জ্যাক নিচেই থাকবে, এবং থাকবে একটি প্রাইমারি মাইক্রোফোন, এবং স্পিকারও থাকবে। স্পিকারটা সম্ভবত নর্মাল স্পিকারই থাকবে, মোনো স্পিকার যেটাকে বলা হয়, কোনো প্রকার স্টেরিও স্পিকার এখানে থাকছে না। তাই এখানে নিশ্চয়ই তাদের একটা স্পিকারে একটা বদল আনা দরকার ছিল, মূলত তাদের স্টেরিও না হোক, একটু ভালো মানের স্পিকার যাতে তারা প্রোভাইড করে, এটাই আমরা আশাবাদী। ইনশাল্লাহ তারা প্রোভাইড করবে মনে হচ্ছে। কিন্তু এখানে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকতেছে না। আসলে এটা কেমন জানি, এরকম একটা বাজেটের ফোনে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকবে না, এটা আসলেই বেমানান। ডিজাইন এবং ডিসপ্লে এবং পোর্টস বাটস নিয়ে কথা বলা হয়ে গেছে। এবার আলোচনা করা যাক এই ফোনটিতে ব্যাটারি হিসাবে কী থাকবে। ব্যাটারি হিসাবে যে লিকটা পাওয়া গেছে সেটা হলো 4000 এমপিআর ব্যাটারি থাকতে পারে বলতে এটাই 90% শিওর। সো 4000 এমপিআর যে ব্যাটারি থাকবে, আসলে এই বাজেট রেঞ্জে 4000 এমপিআর ব্যাটারি আসলে অনেকটাই কম হয়ে যায়, কারণ 4000 এমপিআর ব্যাটারি, এটার ট্রেন্ডটা ছিল 2019 সালে, কিন্তু এখানে এই যে 21 সাল চলতেছে, এই সময় 4000 এমপিআর ব্যাটারি এটা আসলে বেমানান হয়ে যায়। এখানে নিশ্চয়ই তাদের ইমপ্রুভ করে নিশ্চয়ই 4500 এমপিআর ব্যাটারিটা দেওয়া দরকার আমি বলে মনে করি, এবং 4000 এমপিআর ব্যাটারি এটা আসলেই কম হয়ে যায়। আমার মূলত মনে হচ্ছে যেটা 4000 এমপিআর ব্যাটারি যে তারা প্রোভাইড করতেছে, তার রিজনটা হচ্ছে যে এইরকম 4000 এমপিআর ব্যাটারি দেওয়াতে ফোনটাকে অনেকটা স্লিম করা যাবে, এটা তারা ভাবতেছে। কিন্তু 5000 এমপিআর ব্যাটারি দিয়েও ফোনকে স্লিম করা যায়, যদি ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো করতে চায়, সেক্ষেত্রে এদের এই দিকটা একটু নজর দেওয়া দরকার হবে। সো এখানে আমরা 5000 না হোক 4500 ব্যাটারিটা চাইতেই পারি। সো এখানে ব্যাটারির সাথে নিশ্চয়ই তারা প্রোভাইড করবে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার।
ফোনটিতে র্যাম হিসেবে থাকবে 8GB, যেটা LPDDR4X টাইপের হতে পারে, এবং রম হিসেবে থাকবে 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটি একটি রম ভেরিয়েন্টেই পাওয়া যাবে, যেটা 8/128, এবং আমি চাবো তারা ইন্টারনাল স্টোরেজ যেটা সেটা যাতে UFS 2.1 টাইপের হয়, এবং র্যাম যেন LPDDR4X টাইপের হয়, যাতে করে এই বাজেট রেঞ্জে কারো কমপ্লেন না থাকে। সো ভিউয়ার্স, এবার আলোচনা করা যাক এই ফোনটিতে যে পেন্টা ক্যামেরা সেটআপ থাকছে ব্যাকে, এটা নিয়ে আলোচনা করা যাক। এবং ফ্রন্টে থাকবে নিশ্চয়ই একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা 5 হোল ক্যামেরাতেই থাকবে, যেটা টপে ডিসপ্লের মাঝ বরাবরে থাকবে 5 হোল ক্যামেরা। এটা আসলে ছোটো করা দরকার, আমার পিকচারে যা মনে হচ্ছে এটা কিছুটা বড় হতে পারে, কিন্তু এটা আসলে ছোটো করা দরকার। আর এই পেন্টা পিছনের যে পেন্টা ক্যামেরা সেটআপ, এই পেন্টা ক্যামেরা সেটআপ নিয়ে কিছু আলোচনা করা যাক, যার মধ্যে মেইন ক্যামেরাটি হবে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু এটা আসলে কোন সেন্সরটা ব্যবহার করবে তারা সেটা আসলে উল্লেখ করা হয়নি, অথবা তারা সম্ভবত এটা স্যামসাংয়ের সেন্সর ইউজ করতে পারে। এবং এই সেটআপে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, যেটা সম্ভবত 8 মেগাপিক্সেল হবে, এবং এই আলট্রা ওয়াইড ক্যামেরাটা আমরা যেমন RX8-এ দেখেছি কিছুটা মানে উইক ছিল পারফরমেন্সের দিক থেকে এবং ডিটেলসের দিক থেকে। নিশ্চয়ই এটা যাতে তারা এইখানে তারা সলভ করে, কারণ এই বাজেট রেঞ্জ আউটটা কিন্তু অনেক বড়। আর এখানে থাকবে একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর ম্যাক্রো ক্যামেরা বরাবর মোটামুটি ভালোই দেখছি আমি RX8-এ, নিশ্চয়ই এখানে আরও একটু ইমপ্রুভ হবে। এবং থাকবে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। এবং যেহেতু 4টা ক্যামেরা চলে গেল, তাহলে আরেকটি ক্যামেরা কী জন্য দিয়েছে তারা, সেটা নিশ্চয়ই আমাদের জানা দরকার। সম্ভবত আমি যা জানতে পারলাম সেটা 2 মেগাপিক্সেলের ফটো সেন্সিটিভ নামে একটা ক্যামেরা দেওয়া হবে, যেটা ফটোকে সম্ভবত ক্লিয়ার করার জন্য, বিশেষ করে রাতে যাতে ফটোটা যাতে ক্লিয়ার হয় সেজন্য এই ক্যামেরাটা দেওয়া হবে, যা ফটো সেন্সিটিভ নামে কাজ করবে।